ওয়েলকাম করছি নাটকবাজের আরও একটা স্পেশাল ভিডিওতে। আজকে আমরা কথা বলবো গরিব ঘরের রাজপুত্র এই নাটকের লাস্ট এপিসোডটি নিয়ে। অনেকেই প্রশ্ন করতেছিলেন যে ভাইয়া 43 নাম্বার পর্ব দেখলাম, 44 নাম্বার পর্বটি কবে আসবে সেটি অবশ্যই জানাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 43 নাম্বার পর্বে কি ঘটেছিল এবং কেনই বা এই পর্বটাকেই শেষ পর্ব হিসেবে ঘোষণা করলো প্র্যাঙ্কিং টিম, কেন 44 নাম্বার পর্বটা আসতেছে না সেই বিষয়টি নিয়ে। আশা করি এরই মধ্যে আপনি 43 নাম্বার পর্বটি দেখে ফেলেছেন। 43 নাম্বার পর্বটি আপনার কাছে কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর এই জার্নিতে গরিব ঘরের রাজপুত্র এই নাটকের 1 নাম্বার পর্ব থেকে 43 নাম্বার পর্ব পর্যন্ত কে কে দেখেছেন সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে যাবেন, কেননা পুরো জার্নিতে অনেক কিছুই ঘটেছে, উত্থান পতন সব কিছুই যে সাক্ষী সে কিন্তু অবশ্যই আমাদের কাছে শেয়ার করে যাবেন। এই ড্রামা সিরিজটি পুরো সময়টাতে আপনি কেমন এনজয় করেছেন, কেমন আবেগে আপ্লুত হয়েছেন। এখানে মিরাজ খান এবং অনন্যা ইসলামের অভিনয়, এখানে মিরাজ খান এবং অনন্যা ইসলামের অভিনয় আমার কাছে টপ নচ মনে হয়েছে। তারা যথেষ্ট ভালো অভিনয় করেছে। এখন কথা হচ্ছে এই নাটকের 43 নাম্বার পর্বেই কেন শেষ পর্ব ঘোষণা করা হলো। আসলে যদি আপনি 43 নাম্বার পুরো এপিসোডটা দেখার পরে আপনার মনে হবে এই নাটকের এই পর্বে নাটকটি শেষ করে দেওয়ার কোনো যুক্তি নেই, কেননা আপনি দেখতে পেয়েছেন শেষে মিরাজ খান এবং অনন্যা ইসলাম কিন্তু মিলে গিয়েছে। সেটা আমরা আগের পর্বেই বলেছিলাম যে তারা মিলে যাবে, কিন্তু এই পর্বে এসে এখানে রাতুলকে মেরে ধরে বের করে দিছে সেটাও মানা যায়, এবং এখানে সাব্বির তাদের বলে দিয়েছে যে তাদের সন্তান বেঁচে আছে। আর নাটকটা অর্থাৎ 43 নম্বর পর্বটা আবর্তিত হয়েছিল হচ্ছে এখানে মিরাজ খানের অর্থাৎ অনিকের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুকে নিয়ে। সন্তানের বাবা বানানোর জন্য একটা অপারেশনের টেবিলে যায় এবং সেখানে সে মৃত্যুবরণ করে। এটি একটি ইমোশনাল সিন যেটা আমরা দেখে অনেকেই কষ্ট পেয়েছি। তবে এখানে সব কিছুর মূলে যে শয়তানটা রয়েছে অর্থাৎ অনিকের চাচা চাচি, যারা সব কিছুরই কলনাটি নেড়েছে, তাদের কিন্তু এখানে বিচারের কোনো কিছুই হয় নাই, অর্থাৎ একটা অসম্পূর্ণ নাটক এখানে শেষ করেছে। আসলে কেনই বা 43 নাম্বার পর্বে একটা অসম্পূর্ণ পর্বকে শেষ পর্ব হিসেবে ঘোষণা করলো সেটা আসলে আমাদের বোধগম্য নয়। তো আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর দেখি তারা এই বিষয়ে কোনো এক্সপ্লেনেশন দেয় কি না। তবে এখানে প্র্যাঙ্কিং টিমের যে কর্ণধার সে কিন্তু একটা ঘোষণা দিয়েছে, এরপরে আরও একটি তারা ধারাবাহিক নিয়ে আসতেছে। আমার যেটা মনে হচ্ছে এই নাটকেরই অর্থাৎ গরিব ঘরের রাজপুত্র এই নাটকেরই একটি ধারাকে সে অন্য আরেকটি নামে নতুন সিরিজ সে নিয়ে আসবে। সো যদি নিয়ে আসে তাহলে অবশ্যই সেই সিরিজটি অনেক ভালো হবে, কেননা এই সিরিজে যারা যারা অভিনয় করেছে মিরাজ খান, অনন্যা ইসলাম এবং আরও যারা ছিল সবারই অভিনয় অনেক বেশি ভালো ছিল। তো সেই নতুন সিরিজটি কবে থেকে নিয়ে আসছে সেই বিষয়টি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপডেট পাওয়ার সাথে সাথেই। সো সেই আপডেটগুলো পাওয়ার জন্য আপনাদের করতে হবে নাটকবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে নতুন সিরিজের আপডেট পাওয়ার জন্য। তো নতুন সিরিজের ডিটেল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আপডেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নাটকের পাশে থাকবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই নাটকবাজকে সাবস্ক্রাইব করে যাবেন।